চেনা ইডেনে ফেরা, তবে প্রতিপক্ষ হিসেব। শুধু তাই নয়, প্রতিপক্ষ অধিনায়ক হিসেবে। আজ ইডেনে নামছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। ইডেনে ব্যক্তিগত দ্বৈরথও দেখা যাবে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বনাম দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার। দুবাইয়ের মিনি অকশনে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। যদিও কিছুক্ষণের মধ্যেই তাকে ছাপিয়ে যান জাতীয় দলের সতীর্থ মিচেল স্টার্ককে। 24,75,00,000 তাকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিজেদের প্রথম ম্যাচেই দুই দামি ক্রিকেটারের লড়াই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কেরিয়ারে বেশিরভাগের সময়টা খেলেছেন কলকাতা নাইট রাইডার্সই। এবার সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স ইডেন এবং কলকাতা নাইট রাইডার্স নিয়ে নস্টালজিয়ায় ভাসছেন। সাংবাদিক সম্মেলনে সেটাই উঠে এল প্যাট কামিন্সের কথায়। সানরাইজার্স অধিনায়ক বলছেন, ইডেনের ড্রেসিং রুমে ফিরে নস্টালজিক লাগছে। দীর্ঘদিন বাদে ফিরলাম, তবে এবার খেলব বিপক্ষ দলের হয়ে। কেকেআরের অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে। একদিকে প্রাক্তন দল, সঙ্গে জাতীয় দলের সতীর্থই প্রতিপক্ষ। কয়েক মাস আগেই ভারতের মাটিতে বিশ্বকাপ জিতেছেন। সেমিফাইনাল ম্যাচ খেলেছেন ইডেন গার্ডেন্সেই। সেখানে মিচেল স্টার্কের বিরুদ্ধে খেলতে হবে। স্টার্ক প্রসঙ্গে কামিন্স বলছেন, আশা করি আমাকে মিচেল স্টার্কের বল খেলতে হবে না, আর ওকেও আমার বল খেলতে হবে না। স্টার্ক কত বড় বোলার তা নতুন করে বলার নেই। আর স্টার্কের জন্য আমার একটাই মেসেজ, হ্যালো। প্যাট কামিন্সকে নেতৃত্বের দায়িত্ব দেওয়ায় অনেকেই অবাক। সানরাইজার্স হায়দ্রাবাদের সিদ্ধান্তে প্রশ্ন তুলেছেন রবিচন্দ্রন অশ্বিনের মতো ক্রিকেটারও। সে সব নিয়ে মাথা ঘামাচ্ছেন না কামিন্স। তার নজরে প্রথম ম্যাচ, আর শুরুতেই ইডেনে খেলতে হবে। চেনা ইডেন এবং নিজেদের বোলিং নিয়ে কামিন্স বলছেন, ইডেনের উইকেট পেসারদের সহায়ক। এখান থেকে বাউন্সের সাহায্য পাব। আমাদের যা বোলিং অ্যাটাক তাতে ভালোই হবে। আমি ছাড়াও ভুবনেশ্বর কুমার, উমরান মালিক আছে দলে। দর্শক, এখন এই পর্যন্ত।